আমার বাড়ি যদি আজকে কানাডায় থাকে, আমার যদি কোটি কোটি টাকা থাকে, আমি কেন ভোট করিয়ে এখানে ঘুরবো, মানুষের উপকার করব, মানুষের গাইল খাবো, মানুষের ঠেলা খাবো? আমার দরকার আছে? তো ওদের তো দরকার নাই। ওরা মনে করে যে আমি গেলেই তো আমাকে ভোট এমনি পাগলা হায়া দিবে। এখানে এইভাবে আলোচনা বা সভা করতে চাই নেই, কিন্তু আইয়ুব আলী ফারুকেরা জোর করিয়ে আমাকে আজকে সভা করাইছে। দে ভাই ডেট দেন, ডেট দেন, ডেট দেন, তাড়াতাড়ি ডেট দেন। তো তাড়াতাড়ি ডেট দিল, চাইলো, আমি দিলাম যে ঠিক আছে একটা আলোচনা করি। এখন কথা হচ্ছে যে আমি 26 নম্বর ওয়ার্ডের প্রার্থী। 26 নম্বর ওয়ার্ডের লোকের কাছে কি আমার ভোট চাওয়া উচিত না অনুচিত? ভোট চাওয়া উচিত না। উচিত কি? উচিত না। কেন উচিত না? আমার বাড়ি 26, আমার ঘর 26, আমি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি 26। আমি যদি এই ওয়ার্ডের লোকের কাছে ভোট চাই, তাহলে অন্য ওয়ার্ডে যা কি করবো আমি, নাকি? তাই 26 নম্বর ওয়ার্ডে জনসভা করব বা এগুলো আলোচনা করব, এটা আমার মাথার মধ্যে ছিল না, আমি চাইও নাই। তা এরা, আমি আগেও বললাম, জোর করে দিছে, এই জন্য আজকে আলোচনা করতেছি। পরবর্তীতে আমরা ওয়ার্ডের মাঝামাঝি জায়গায় কোথাও সেখানে সবাইকে নিয়ে ওয়ার্ডে আমরা একটা সমাবেশ করব, নাকি বলেন আপনারা? আজকে আমরা সবাই জানি যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি? ইতিপূর্বে শিডিউল ঘোষণা হয়েছে, মানে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে, কোন দিন নমিনেশন সাবমিট, কোন দিন প্রত্যাহার, কোন দিন মার্কা দেওয়া, কোন দিন যাচাই বাছাই, কোন দিন মার্কা প্রত্যাহার, সবগুলো নির্বাচনের তারিখ ইতিপূর্বে দিয়ে দিয়েছে, তাই নাকি? এখন বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে, 26 সালের 12 তারিখে, তাই না? এখন এই নির্বাচনে রংপুরের মানুষ আমরা কি করব, এইটা আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমরা দীর্ঘ 42 বছর ধরে একটা রাজনৈতিক দলের প্রতারণার শিকার হয়েছি, হয় নাই? বলেন তো, 20 বছর ধরে, 42 বছর ধরে একটা পরিবার থেকে রংপুরের নেতৃত্ব দিছে 82 সাল থেকে, 82 সাল থেকে একটাই পরিবার। আজকে যে আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি বা আপনাদেরকে এখানে সংগঠিত করছি বা বলছি যে আপনারাই আমার পক্ষে ভোট চাবেন, ওই পরিবারের কোনো ব্যক্তি আসি কি আপনাদেরকে এইভাবে ডেকে এনে বসে আপনাদের কাছে ভোট চাইছে? কেউ বলতে পারবেন এখানকার? চাই নাই। কোনদিন কাউকে বলে নাই যে আমাকে ভোট দিস। আমি তো সারাদিন ঘুরে বেড়াই মানুষের পিছনে ভোটের জন্য, কিন্তু বলে নাই, চায় নাই। কেন চায় নাই? তারা মনে করছে প্রয়োজন নেই, রংপুরের লোক বোকা, আমি দাঁড়াইলেই তো, বেকরা দাঁড়াইলেই তো ভোট দিয়ে দেয়। কোনো কথা নেই। রংপুরের লোক ওগুলো চিন্তাও করে না, নিজের ভবিষ্যতও চিন্তা করে না, সন্তানের ভবিষ্যতও চিন্তা করি না, রংপুরের যানজটের কথাও চিন্তা করি না, শ্যামা সুন্দরী খালেরও কথা চিন্তা করি না, মেডিকেল কলেজে একটা রোগী বিছানায় থাকে, 4টা রোগী শুধু থাকে মাটিত, সেগুলোর কথাও চিন্তা করি না। করি কি আমরা? কেন বিগত সরকারের সাথে এই পার্টির সম্পর্ক ছিল না? আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল না? আমাদের মেয়র সাহেব শেখ হাসিনার ছবি লাগায় নাই সিটি কর্পোরেশনে? 1 টাকা পাইছে? আপনাদের বলছে যে আমি শেখ হাসিনার ছবি লাগাই এখানে 200 কোটি টাকা আনছি, বলছে কোনোদিন? বলে নাই। টাকা পাইছে, সে টাকাটা জাতীয় পার্টির নেতাদের পকেটের মধ্যে ঢুকছে। তাই ভাইয়েরা আমার, এগুলো কথা বললে মানুষের সমালোচনা হয়। আমি সমালোচনা কারো করতে চাই না, আমি শুধু বলতে চাই বিএনপি সামনে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, এবং আপনারা রংপুরে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন অবশ্যই, এটা আমি মনে করি। এবং আমরা রংপুরের পরিবর্তন ঘটাবো। আমরা চতুর্দিকে রাস্তা করব, আমরা হাসপাতাল তৈরি করব, আরো আমরা এইদিকে আরো হাসপাতাল তৈরি করব।
যাতে করে আমাদের লোকজনকে অত দূর মেডিকেল কলেজে যা চিকিৎসা নিতে না হয়, জরুরি চিকিৎসা। এইসব অনেক প্ল্যান আমরা তৈরি করেছি। এখন শুধু ভোট শেষ হওয়া দরকার, সরকার বিএনপি হবে এবং রংপুরের মানুষ এবার ঘুরে দাঁড়িয়েছে, ধানের শীষকে বিজয়ী করবে এবং আমরা রংপুরের উন্নয়ন করব ইনশাআল্লাহ।